দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল, শিব বম 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 বাজায় বুলায় গাল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল, শিব বম 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 বাজায়। তোর মুখনিসৃত কাহিনী পাঠ শুনি না, চল না আজ গিয়ে তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এক কাহিনী কাব্য শোনান। ঠিক বলেছিস, চল চল। প্রভু, আজ আমরা আপনার কাছে তোমাদের আমার কন্যা আমরা ওই আগ্রহে অপেক্ষা করছি আপনাদের কাহিনী পাঠ করার। মনসা যখন দেবীত্ব অর্জনের জন্য দেবলোকে শ্রীদেবের কাছে আসলো, তখন আমি তাকে শর্তরূপে আমার পরম ভক্ত চাঁদ সওদাগরের পূজা প্রাপ্তির কথা বললাম। যদি সে চাঁদ সওদাগরের পূজা প্রাপ্তি হয়, তাহলে মর্তলোকের সকলে তাকে দেবী জ্ঞানে পূজা করবে এবং এই স্বর্গলোকের দ্বার তার জন্য উন্মোচিত হবে। তারপর তারপর দেখো তাহলে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম তরাপকং জগমনি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষিমমৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পিতার প্রতি তোমার ভক্তি দেখে আমি মুগ্ধ। আমি চাই তুমি আমার পূজা করো। হে দেবী, আপনি আপনার পরিচয় আগে আমার কাছে ব্যক্ত করুন। আমি মনসা, আমি সর্পের দেবী, আমি শিবকন্যা মনসা। আমি চাই তুমি আমার পূজা করো। তোমার পূজার মাধ্যমে মর্তলোকে হব আমি পূজিত, আর স্বর্গের দ্বার হবে আমার জন্য উন্মোচিত। ও তাহলে আপনি দেবী নন? বৃথাই সেই আশা আপনার। যে হাতে আমি পুজি শিব সুলপানি, সে হাতে আমি নাহি পুজি চ্যাং মুড়ি কানি। কি এখানে স্পর্ধা তোমার? আমি তোমায় অভিসম্পাদ দিচ্ছি। তোমাকে আমি নিঃসন্তান করবো আর তোমার সর্ব হারা হবে। এমন অভিশাপ দেবেন না মাতা। এই অভিসম্পাদ তোমার স্বামীর দম্ভিকতা আর অহংকারের ফল। এখন সময় আছে, বুঝাও তাকে। আমার পুত্র, আপনার জন্য আমি আমার 6 পুত্রকে হারালাম। শব্দডিঙ্গা 6 পুত্র সবই তো হারালাম। কি দিয়ে বাঁচবো আমি, বলুন? সনকা না না না, সনকা না। যেই হাতে আমি পুজি শিব সুলপানি, সে হাতে আমি নাহি পুজি চাই। একে একে 6 পুত্র হারিয়ে চাঁদ সওদাগর যখন শোকে শোকা হতো, তখন ওখানে মনসার পরিকল্পনা স্বর্গলোকে উষা এবং অনিরুদ্ধ স্বর্গলোক থেকে বহিষ্কৃত হল। তারা মর্তলোকে লক্ষ্মীন্দর রূপে অনিরুদ্ধ চাঁদ সওদাগরের ছেলে এবং উষা তারই সহবণিক সাহার কন্যা রূপে বেহুলা রূপে জন্মগ্রহণ করল। পারিবারিক সিদ্ধান্তর মাধ্যমে তাদের বিবাহ আয়োজন সম্পন্ন করা হল। দেখো তাহলে
আয়ুষ্মান ভব পুত্র, আয়ুষ্মান ভব পুত্রী, আয়ুষ্মান ভব। মা, আমার ছেলে লখাইকে নিয়ে তবে এবার লোহার বাসর ঘরে প্রবেশ করো। মা, লোহার বাসর ঘরে প্রবেশ করো। না না পিতা, আমি সান্ত্বনা চাই না। আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাই। আমি স্বর্গ থেকে দরকার হলেও আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। আমাকে আজ্ঞা করুন। বহু পরীক্ষায় পরীক্ষিত হওয়ার পর বেহুলা স্বর্গলোকে পৌঁছালো। দোষ ছিল আমাদের। তোমার স্বামী প্রাণ হারিয়েছে তারই পিতা জাত সদাগরের অহংকার এবং দাম্ভিকতার কারণে। তার পুরুষ কেন্দ্রিক পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা তার মৃত্যু ডেকে এনেছে। আমাদের কি দোষ ছিল? তোমরা মহাকালের এক মহাযাত্রায় অবতীর্ণ হয়েছ। এই মহাযাত্রা তখনই সফল হবে তোমাদের, যখন তোমার প্রতিটি নিবেদন তোমার সতীত্বের হয়ে কথা বলবে। তবে তাই হোক প্রভু, আমি প্রস্তুত আমার সতীত্বের প্রমাণ দিতে। मनोहरति तु मम परमरतन मधुरमूर्ति मनोहरति तु मम परमरतन आजत वंशी पंचमरागे तब गुण करत बयान अपरूपमूर्ति ऐक्षण तोहरी अपरूपमूर्ति ऐक्षण तोहरी सुरगुनि मनस बिहारी पुलकित हृदय दर्श परश लगी तनु मन सकल विभोर मधुरमूर्ति मनोहरति तु मम परमरतन অঙ্গের মাধ্যমে সতীত্বের এক মহারূপ দর্শন করলাম আজ আমরা। বেহুলা নারী শক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দক্ষিণ পদের প্রাণ ফিরিয়ে দেওয়া হোক স্বামী। তা
তবে মনসা প্রণাম পিতা, প্রণাম মাতা। যেহেতু আমাকে আজ্ঞা জানিয়েছেন প্রভু, মন্দিরের প্রাণ ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু এখানে যে আমার এক শর্ত আছে। লক্ষিন্দরের প্রাণ আমি তখনই ফিরিয়ে দিব যখন বেহুলা আমাকে কথা দিয়ে যাবে যে সে চাককে দিয়ে আমার পূজা করাবে। দেবী, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমার পিতা আপনার পূজা করবে। তবে তাই হোক, ফিরিয়ে দিচ্ছি আমি লক্ষিন্দরের প্রাণ। জয় মা মনসা। কি কইছিলাম মহাদেব? পিতা, পিতা, কে কে? লখাই, লখাই, আমার লখার পুত্র। মা, বেহুলা আমার মা। আমি জানতাম শিব ভক্ত। কেমন আছেন? ভালো আছি। ঠিক আছে বাবা। চাঁদ সওদাগরের কাছে ওই চ্যাং মুড়ির কানি কোন স্থান নেই। আমি জানতাম আমার পুত্র ফিরে আসবে। এবার তো অহংকার ত্যাগ করুন পিতা। কি বলছো তুমি বেহুলা? মহাদেব এবং মাতা পার্বতীর কথায় মা মনসা আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিয়েছে। এবার তো ওনার পূজা করুন। আর কতদিন পিতা এভাবে চলবে? আর কতদিন? এবার অন্তত মা মনসার পূজা করুন। যাও, তবে আমি মা মনসার পূজা করব। তবে যেই হস্তে আমি শিব শুলপানির পূজা করেছি সেই হস্তে নয়, আমি বাম হস্তে দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব। তবে তাই হোক, তবে তাই হোক, তবে তাই হোক। জড়ৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। দেখবেন তো আজকে কষ্ট মুনির মাতা বাসুকৃষ্ণতা জলৎকারু মুনিপত্নী মনসা দেবী। জয় মা মনসা, জয় মা মনসা।
আশি কষ্ট মনের মাথা গভীরি বাসতিষ্ঠতা তবে চা তুমি আমার পূজা করলেই তোমার পূজায় আমি সন্তুষ্ট। আমি তোমায় বাকি 6 সন্তানের প্রাণ ফিরিয়ে দিলাম, আর তোমার সপ্তডিঙা ভেসে উঠবে গঙ্গাতরীতে। আর এর সাথে এও বলছি আমি যে আমাকে মন থেকে ডাকবে, আমি সর্বদা তার সহায় থাকবো। তোমরা বসো না। এভাবেই মনসা দেবীত্ব অর্জনের কাহিনী সমাপ্ত ঘটল। সবাই জোগাড় দিন। ভক্তমন্ডলী সুদী ভাই, তারা সবাই তারা